গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইউ আর ওয়াচিং দীপস ডায়েরি। আর আমি দীপিকা। তো চলো, সকাল থেকে তো আমি কিছু দেখাতে পারিনি, কারণ সকালবেলা আমি উঠেছি লেট করে, সারা সপ্তাহ অফিস করে। আবার একটা দিন আমি সকালবেলা তাড়াতাড়ি না উঠে আমি দেরি করে ঘুম থেকে উঠেছি। উঠে দেখছি বোন নেই, মা নেই। তারপর হলাম যে আচ্ছা, মা বাজারে গেছে, বোন পড়াতে গেছে। তো আমি উঠলাম, ব্রাশ করলাম, করতে করতেই দেখলাম বোন চলে এসছে। তো তারপরে দেখেছি মা এসছে, মা এসে রান্না বান্না শুরু করলো। বোন ফ্রিজটা পরিষ্কার করলো বেকিং সোডা দিয়ে। তো পুরো চাকাচাক করছে এখন ফ্রিজটা। তো মা রান্না হয়ে গেছে, আমি খাওয়া দাবো, তারপর একটু বন্ধুদের সঙ্গে বেরোবো। আজকে সানডে, বাড়িতে থাকার কোনো চান্সই নেই। যাবো, ঘুরতে যাব। ঘুরে কোথায় যাচ্ছি না যাচ্ছি সঙ্গে থাকো, তখনই একেবারে বলবো কোথায় যাচ্ছি। তো চলো এখন খাওয়া দাওয়া করা যাক। তো গাইজ, আমি রেডি হয়ে গেছি। যাচ্ছি কোথায় সেটা হচ্ছে, আমি বাইরে বেরোই, সবার সঙ্গে দেখা করি, তারপর ঠিক হবে যে আমি কোথায় যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা যে আমি কোথায় যাচ্ছি। তো আর আর দুপুরবেলা আমার খাওয়া হয়ে গেছে, আমি পুরো রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আমি পুরো সিম্পল মেকআপ করেছি। আমি বেশি মেকআপ করতে একদম পছন্দ করি না, তো যার জন্য একদম সিম্পল সাজি সব সময়ের জন্যই। আর দুপুরবেলা আমার খাওয়া হয়ে গেছে। খেয়েছিলাম হচ্ছে কি খেয়েছিলাম যেন আমি ভুলে গেছি। হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে মা কচু শাক করেছিল, আর পমফ্রেট মাছের ঝাল করেছিল। আর সারা সপ্তাহ তো ঠিকভাবে দুপুরবেলা খেতে পারি না, শুধু এই রোববারটা থাকে বলে খেতে পারি ঠিক করে। যার জন্য মা ভালো ভালো টেস্টি আমার পছন্দের রান্না করেছিল। আমার খাওয়া হয়ে গেছে। তো চলো একেবারে বাইরে বেরোই, বেরিয়ে তারপরে দেখা করছি সবার সঙ্গে। তো গাইস, আমি যাচ্ছি হচ্ছে গিয়ে এসপ্ল্যানেড। কিছু কেনাকাটি করার আছে, দেখতে থাকো। যা কিনবো আমি বাড়িতে এসে দেখাবো, ওখানে হয়তো দেখানোর মতন আমি স্পেস পাবো না। তো চলো সঙ্গে থাকো, অটোতে উঠি চলো। আমি এসপ্ল্যানেড নেমে গেছি, এখন রাস্তায় হাঁটছি এসপ্ল্যানেডে, দেখি কি কিনি না কিনি। আর আমার সঙ্গে এসছে এই যে সবাই আগে আগে যাচ্ছে, তন্ময়, তনুবেশ, সুদীপ্তর ভাই। এই এই যে এটা হচ্ছে সুদীপ্তর ভাই। তো চলো দেখি যাই কি কি কিনি। হাই বল, তুই ঘুরে গেলি। এই না হাই বল। কতবার বললো, ভাইয়ের চুল পড়ে যাচ্ছে, খুবই দুঃখ। আমরা সবাই মিলে এসেছিলাম নিউ মার্কেটে, আমাদের কিছু দরকারি কাজ ছিল, আমার তো অবভিয়াসলি ছিলই। তারপর আমি এসেছিলাম এই আংটি কাকুটার কাছে, তো দেখলাম প্রত্যেকটা আংটি 100 টাকা করে। তো তারপরে দেখলাম যে অনেকটাই ভিড় নিউ মার্কেটে, সবাই পুজোর শপিং শুরু করে দিয়েছে। তোমরা যদি না শুরু করে থাকো তো প্লিজ তাড়াতাড়ি যাও, করে নাও। একটু এই দোকানে এসেছিলাম, ব্যাগের দোকানে, কিরকমকার প্রাইস রয়েছে সেটা জানার জন্য। আমাদের একটু প্ল্যান হচ্ছে কোথাও যাওয়ার, সেটা যখন কনফার্ম হয়ে যাবে তখন জানবো। স্টে টিউনড। তারপর আমরা গেছিলাম বার্গার কিংয়ে কিছু খাওয়ার জন্য, কারণ আমরা টায়ার্ড হয়ে গেছিলাম। তো গিয়ে দেখি যে ওরা কোনো অর্ডার নিচ্ছিল না, তো অর্ডারটা ওদেরকে অনলাইনে করতে হতো। তো আমরা অত পারছিলাম না, আর তার উপরে এখানে কোনো জায়গাও ছিল না, তাই আমরা বেরিয়ে গেছিলাম। আমরা বাড়ি যাচ্ছি, 8টা বেজে গেছে। এরপরে আর মেট্রো পাবো না, মানে মেট্রোতে ভিড় হবে আর কি। এখন আমরা যাই, তাহলে মেট্রোতে উঠি। আর আমি প্ল্যানেট থেকে এই টোট ব্যাগটা কিনেছিলাম, এটা 250 টাকা নিয়েছিল। আমার বেশ ভালো লেগেছে ব্যাগটা, বেশ বড় রয়েছে, আমার টিফিন বক্স, জলের বোতল, ছাতা সবই ঢুকে যায়। তো আমি এটাই কিনেছিলাম। আরও অনেক কালারেরই ব্যাগ ছিল, বাট আমার যেহেতু আমি রেগুলার ইউজ করবো, ওই কালারগুলো একদম লাইট কালারের ছিল। তো ওই কালারগুলো সহজেই নোংরা হয়ে যাওয়ার চান্সেসটা বেশি ছিল। তো যার জন্য এই ডিপ কালারের ব্যাগটাই আমি কিনেছি। তো নোংরা হলেও অতটাও বোঝা যাবে না। আর পরিষ্কার করার জন্য আমার বোন আছে, আমার বোন আমার সমস্ত কাজ বাজ করে দেয়।
ব্যাগ পরিষ্কার থেকে, জামা কাপড় পরিষ্কার থেকে, জুতো পরিষ্কার থেকে আমার বোন সব করে দেয় আমাকে। পুরো আমাকে মায়ের মতন আমাকে হেল্প করে, মা করে প্লাস ও করে। আমি এইসব জিনিসগুলোই যে ব্যাগ পরিষ্কার, জামা কাপড় পরিষ্কার, জুতো পরিষ্কার একদম আমি করতে পারি না এইগুলো। তো সব কিছুর জন্য আমার মা আর বোনকে চাই চাই চাই। তো এই জিনিসগুলো নোংরা হয়ে গেলো, আমার বোন আছে, মা আছে, পরিষ্কার করে দেবে। তো যার জন্য আমি ডিপ কালারেরই কিনেছি, তো অতটাও নোংরা হয়ে গেলে তো বোঝা না যায়। আর বোঝা যখন একদমই নোংরা হয়ে যাবে তখনই আমার মা পরিষ্কার করে দেবে, নয়তো বোন পরিষ্কার করে দেবে, কে একজন। তো এই ব্যাগটা কেমন হয়েছে তোমরা আমাকে জানিও। তো গাইস, আমি না কালকে ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম, আর তার উপরে কালকে আমি দুটো ভিডিও শুট করেছি, কারণ আমাকে যেহেতু এখন অফিস যেতে হচ্ছে, তো রেগুলার ভিডিও দিয়ে মেনটেন করা আমার পক্ষে সম্ভব না। তো তার জন্য কালকেই আমি দুটো ভিডিও একেবারে শুট করে রেখেছি, যে এডিট করে আমি দিয়ে দেবো এই সপ্তাহের মধ্যেই। তো তার জন্য আমি কালকে, আর এই যে মেন আমার যে লাইফস্টাইল ব্লগটা, তো এটা আমি এন্ড করতে ভুলে গেছিলাম। তো তাই এখন আজকে অফিস থেকে ফিরে এখন আমি এন্ড করছি। তো যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে এই ভিডিওতে, তো প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তো এখনকার জন্য গুড নাইট, বাই।